তারা আসরে সোনার ভাই অনুরোধ করে বলছি, আজ থেকে দাঁড়িয়ে আর পেশাব করব, দাঁড়িয়ে পেশাব করব। দাঁড়িয়ে পেশাব করলে পেশাবের থলি থেকে পুরো পেশাব বের হয় না। বিজ্ঞান ডাক্তাররা পরামর্শ দেয় যার কারণে মূত্রথলিতে তাদের ক্যান্সার হয়। কথা বলেন না কেন? এরা তো কিচ্ছু গবেষণা করে না। গবেষণা করেন। আর যখন বসবেন, বসলে মূত্রথলিতে পেশাব লাগে, পেশাব লাগলে ওই জায়গাটা যতক্ষণ পর্যন্ত পেশাব না বের হবে ততক্ষণ পর্যন্ত পেশাব দিতেই থাকে, যার কারণে পেশাব পরিষ্কার হয়ে বের হয়। ওই ব্যক্তির মূত্রথলিতে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নাই। যে জায়গায় পেশাব করবেন, কোনো ফসল ফলাদি বুনবেন, দেখবেন হবে না। এত অ্যাসিড থাকে, মারাত্মক জীবাণু থাকে। এই জন্য দাঁড়িয়ে পেশাব করব। আমি তো কিছু আমলের কথা বলছি, এবার রাখবেন তো ইনশাল্লাহ। বাবাজি খেয়াল করবেন, নবীজির মা বিদায় লইয়া গেছে আব্দুল মুত্তালিব। বিদায় লগ্নে আবু তালিব কি ডাক দিয়ে বলা, আবু তালিব আজকে কথা দিতে হবে, আমি আব্দুল মুত্তালিব বেশি সময় থাকবো না রে সন্তান, আমার সাথে কথা দিতে হবে। এই আমার নাতিরে তুই দেখভাল করবি কেনা। আবু তালিব বর্ণনা করে, আমি আবু তালিব বাবার হাতে হাত লাগাই বলেছিলাম, গো বাবা এমন প্রতিশ্রুতি তোমারে দিলাম, আমার জীবনে বেঁচে থাকতে কোনো পরাশক্তি, কোনো শত্রু আমার বাতিজারে আঘাত করবে আর আমি আবু তালিব নিরলয় কখনো বসে থাকবো না। এটার নামই হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল ওলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর মা হারাইলেন, বাবা হারাইছে, এতিম সন্তান কার কোলে থাকবে? আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব চাচার উপর দায়িত্ব দিয়ে গেলেন। চাচার দায়িত্ব পালন করতে গিয়া 11 থেকে 12 বছর এরকম করতে করতে 12 বছর বয়স যখন উপনীত হয়, সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে গিয়েছে। এক পাদ্রী মুহাম্মদ রাসূলুল্লাহর খবর ওই তাওরাত কিতাবে অনেক বছর আগেই পড়েছে। ওই ব্যক্তি এমন বয়সে সিরিয়াতে ব্যবসা করতে আসবে, জোরে বলুন আল্লাহু আকবার। ব্যবসা করতে আসবে অন্য কেউ না, তার চাচার সঙ্গে সব ব্যাখ্যাগুলো উদ্ঘাটন করেছে। অপেক্ষায় আছে কবে বুঝি শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গা আসবে। যেই দিন সন্ধান পেয়েছে তাদেরকে ইনভাইট করার জন্য সকলকে ডাকছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই খাবারের বৈঠকে বসে নাই। পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালিব আমি পাদ্রী জিজ্ঞেস করব, আরে আবু তালিব জবাব দাও, এইখানে তোমরা কি এই কয়েকজন নাকি আরো আছে? আবু তালিব বলতেছে, হ্যাঁ একটা ব্যক্তি আছে যেটা আমার ভাতিজা, আমার ভাইয়ের সন্তান, আমার ভাতিজা মোহাম্মদ। এই মোহাম্মদ নামক একটা ভাতিজা আছে, যে এই ভাতিজা বাইরে আছে, এখানে আসতে দেওয়া হয় নাই। কিন্তু সুন্দর করে ডাক দিয়ে বলে, পাদ্রী বলে, আরে আবু তালিব তুমি জানো না কার সম্মানে তোমরা খাইতেছো? আর জোরে বলেন, আবু তালিব রে তুমি জানো না কার সম্মানে আমি পাদ্রী তোমাদেরকে ইনভাইট করেছি? খাবারের ব্যবস্থা এমনিতে তোমাকে করা হয় নাই। আমি ওই মুহাম্মাদের অপেক্ষায় অনেক বছর ধরে অপেক্ষায় আছি, কবে মুহাম্মদ রাসূলুল্লাহকে এক ওয়াক্ত হলে খাবার খাওয়াইব। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সম্মান আছে না নাই? জোরে বলেন। নবতি পায় নাই, তখন থেকেই সম্মান দিয়েছে। এখন বলুন, সেই নবীর উম্মত হওয়ার পরে কোন পরাশক্তি, কোন বাধা শক্তি যে দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, বাসদ করেন, যেই দল করেন না কেন, আল্লাহর কসম করে বলছি, নবীর বিপক্ষে যারা কথা বলে বেড়াও, এদের জন্য যদি আপনার মনটা একবারও যদি না কান্দে, একবারও যদি আপনার মন
সম্মানকে যদি আপনি প্রশ্নবিদ্ধ না করতে পারেন, নবীর বিপক্ষে কথা বলার কারণে আপনার অন্তরে যদি একবারও কান্নার ভাবনা তৈরি হয়, আল্লাহর কসম করে বলছি, তাহলে এই ইমানদারের কোনো দাম হবে? কথা বলেন, হবে? তাহলে বোঝা যায় ইমানদারের দাবি করতে হলে ওই নবীর ভালোবাসা অন্তর জায়গা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ সুন্দর করে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আমি আল্লাহ তোমাকে এতিম অবস্থায় পেয়েছি না, এই জায়গায় আমি আল্লাহ তোমাকে থাকার জায়গা ব্যবস্থা করে দিয়েছি। অভিভাবকের দায়িত্ব পালন করার জন্য আমি আল্লাহ মানুষ নিযুক্ত করেছি, সেটাই হলো আব্দুল মুত্তালিব। এরপরে আবু তালিব, জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, নবীজি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ তোমাকে ভিন্ন পথে, যেই রাস্তায় তোমার কোনো অভিভাবক ছিল না, যেই রাস্তার তোমার কোনো দিক নির্দেশনা ছিল না, এই রাস্তা থেকে আমি ফিরাইয়া তোমাকে দিক নির্দেশনামূলক রাস্তায় আমি আল্লাহ তোমাকে পৌঁছায় দিয়েছি। জোরে বলতে হবে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালু নবী নবী হাসরের দিনে উম্মত বিনা, নবী হাসরের দিনে উম্মত বিনা যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ালু নবী নবী 63 সাল জিন্দেগিও কাছে বলে উম্মতি, বলুন আল্লাহু আকবার। নবী 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে আমার দয়ালু নবী। বাবাজি আল্লাহ পাক সুন্দর করে বলতে ওয়াজাদাকা আইলান ফাআগনা, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর নবীদের কাছে জিবরাইল বলে, হুজুর কিসের চিন্তা আপনি করে বেড়াচ্ছেন? আরে বন্ধু, আমার আল্লাহ তোমাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিল, তোমার কোনো অস্তিত্ব ছিল না, ছিল না তোমার বাবা, ছিল না তোমার মা, ছিল না তোমার কেউ, ছিল না তোমার অর্থ করি, সেই জায়গায় ফাগনা আমি আল্লাহ তোমাকে ধনাত্মবান অর্থাৎ ও অভাব মুক্ত বানিয়ে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। এখন অভাব মুক্তর ব্যাখ্যা কোন দিকে নিব? কয়েক দিকে আসে। যেরকম আবু তালিবের যেই দিন যতদিন তত্ত্বাবধায়কে ছিল, নবী কোনো দিন খাবারের কষ্ট পায় নাই, চলন গতিতে কোনো কষ্ট হয় নাই। এটা যদি বাদ দিই, খাদিজাতুল কুবরা নবীর বয়স 25, জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন। আর খাদিজাতুল কুবরার বয়স হলো 40, জোরে বলেন। আর আমাদের মা বোনেরা, ওরে বাবা স্বামী যদি একটু 5 বছর বেশি হয়, কয় তুই আমার সাথে বুড়ো। কথা বলেন না কেন? আর স্বামী যদি একটু কালো হয়, দেখবেন তার তো অবস্থা বেহাল। মেয়ে যদি ফর্সা হয়, মুরব্বীদের বউরা ভালো আছে, কারণ ওই যুগটা তারা পায় নাই। কিন্তু আমাদের এই সমাজে যদি স্ত্রী ফর্সা হয়, স্বামী যদি কালো হয়, দেখবেন উঠতে বসতে বলবে, দেখ তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ। কথা বলেন ও যুবক ভাইরা, এই জন্য সাবধান। একেবারে সুন্দর মেয়েকে বিয়ে করা যাবে না, ভেজাল আছে। ভালো আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি, সেটা বলে দেই। সূরা আরাফ মনে রাখবেন, আয়াতগুলো মনে রেখে দেবেন। সূরা আরাফ 175 নম্বর আয়াত।
কয় নম্বর আয়াত বললাম? 175 নম্বর আয়াত। কালকে যারা বাংলা অনুবাদ পড়তে পারেন তারা ব্যাখ্যা করে দেখবেন, আর যারা তাফসির ঘাটতে পারেন তো আলহামদুলিল্লাহ। এখানেও বালাম বিন বাওরকে 3টা দোয়ার সুযোগ দিয়েছিল। কয়টা দোয়া? আর জোরে বলেন ভাই। 3টা দোয়া। আমি এমনি বলি না, কিতাব ব্যাপক হারে রিসার্চ করি। বালাম বিন বাওরকে 3টা দোয়ার সুযোগ দিয়েছে। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ, আমি মানুষকে সুযোগ দেই সাধন করে নেওয়ার জন্য, কিন্তু সেই বান্দা সাধন করে নিতে জানে না। অথচ বালাম বিন বাওর এমন আল্লাহওয়ালা ছিল, দোয়া করলে আল্লাহ কবুল করে নিত। লাস্টে তাকে কুকুরের ন্যায় পরিণত করে দেওয়া হয়। কিসের ন্যায়? যে আল্লাহর এত প্রিয়, তার ভুলের কারণে, একটা ভুলের কারণে তার সমস্ত ইবাদত নষ্ট করে দিয়ে কুকুরের মতো জিহ্বা এই পর্যন্ত যখন বের হয়, এইভাবেই বুকের সাথে আটকায় দেয়। কথা বুঝেন? খেয়াল করেন, মারাত্মক কথা। দোয়া 3টা কি সুযোগ? আল্লাহ বললেন, বালাম বিন বাওর রে, দোয়া করবা তোমার শুধু ব্যক্তিগত কাজের জন্য, তোমার ফ্যামিলি, তোমার ব্যক্তিগত। স্ত্রী আসলেন, আমি জানি কিসের জন্য, এই জন্য কিন্তু বলছি এটা মুরব্বীর কথা শোনার পরে। দোয়া করলেন, কি দোয়া? স্ত্রী এসে বলছে, স্বামী আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন বনি ইসরায়েলের মধ্যে সবচাইতে সুন্দরী হই। কি হই? সুন্দরী, সবচাইতে সুন্দরী, যাতে আমার উপরে কেউ সুন্দরী না হয়। স্বামীর কাছে দোয়া চাইছে, আবদার করেছে, স্বামীকে দিবে না? বালাম বিন বাওর দোয়া করছে, মালিক তুমি আমার স্ত্রীকে বনি ইসরায়েলের সবচেয়ে সুন্দর রমণীর মধ্যে একজন বানিয়ে দাও। আল্লাহ কবুল করছে। দোয়া দিছে কয়টা সুযোগ? একটা দোয়া চলে গেছে। সুন্দর হও সারা, বালাম বিন বাওরকে আঙ্গুল দেখা সরে যাও সারা। আমরা কিন্তু রাস্তাঘাটে যদি পাই তাই নয়, কিতাবের রিসার্চ ব্যাখ্যাতে পেয়েছি স্বামী ছেড়ে চলে গেছে। এখন বলুন, যেই স্বামী দোয়া করলো তার জন্য সেই স্বামী কি ছেড়ে যদি যায়, এই স্বামী কি মন ভালো লাগবে? এখন মনের আফসোসে কষ্টের চেতনায় থাকতে পারে নাই, আর ঘুম হয় না, আবেগে আবেগে দোয়া